আর সমস্ত বন্ধুদের জানাই আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। আজকে নিউ ইয়ারের সকালবেলা মানে আজকে 1 জানুয়ারি 2024 সোমবার, আর এখন সকাল 9টা বাজে। তো এখন এসেছি গার্ডেনে। হাজব্যান্ডকে কালকে কথা দিয়েছিলাম, মানে আমি কথা দিয়েছিলাম কালকের আগেও যে আমি 1 জানুয়ারিতে সকালে মর্নিং ওয়াকে যাব। তো সেই জন্য কথা রাখার জন্য আজকে আসা মর্নিং ওয়াকে। ওরা এসেছে 8টার সময়, তো আমি আসলাম 9টার সময়। শীত যদিও নেই, কিন্তু আমার অনেকটা ঠান্ডা লাগে, আমি আপনাদেরকে বলেছি, যেই কারণে আমি সোয়েটার পরে এসেছি। তো হাজব্যান্ড ছেলে ওখানে দেখতে পাচ্ছি, তো ওখানে হাজব্যান্ড আর হাজব্যান্ডের ফ্রেন্ডরা, তো ওরা ওখানে মর্নিং ওয়াক করছে, মানে ব্যাডমিন্টন খেলছে। আর ছেলেও এসেছে সকালে ওর পাপারই সাথে। তো আমি একটু লেট করে আসলাম, কারণ আমি তো এমনিতে মর্নিং ওয়াকে আসি না, আমার ভালোও লাগে না। তো কথা দিয়েছিলাম, তাই কথা রাখার জন্য আসা। তো বললাম যে ফার্স্ট দিন যাই, তাহলে হয়তো আরও কয়েকটা দিন যাওয়ার ইচ্ছে হবে, তবে জানি না এই ইচ্ছে আবার কবে আমার হবে। গার্ডেনে তো যেদিকে দেখছি হ্যাপি নিউ ইয়ার। আমি তো কতজনকে চিনিও না জানিও না, কিন্তু হ্যাপি নিউ ইয়ার বলে ফেললাম। আমাকেও বললো, আমিও বলে দিলাম। আর আজকে গার্ডেনে অনেকে এসেছে। এখন টাইমিং সকাল 10টা। তো মর্নিং ওয়াক শেষ করার পরে গার্ডেন থেকে চলে এসেছি। তো এখন একটু সকালের ব্রেকফাস্টটা করে নিলাম। ব্রেকফাস্ট কমপ্লিট আমাদের। আর যেহেতু আজকে 1 জানুয়ারি, তাই কিন্তু একটু মিষ্টি মুখ না করলে একদমই হয় না। আর মিষ্টি নেব না, তো আজকে কেক নেব। তো এখন কেক দোকানেই যাচ্ছি। বাড়ির কাছ থেকে অনেকটাই দূরের এক কেক দোকানে যাচ্ছি। তো কালকে পিকনিকে না একজন ফ্রেন্ড নিয়ে এসেছিল একটি কেক। তো কেকটা কিন্তু অনেকটাই টেস্টি ছিল। তো ওনাকেই ফোন করে অ্যাড্রেস নিয়ে ওই কেক দোকান থেকেই আজকে আমরা কেক নিয়ে এসেছি। আমরা কেক দোকানে চলেও এসেছি এবং আমাদের পছন্দ মতো কেক আমরা পেয়েও গিয়েছি এবং নিয়েও নিয়েছি। আমরা রুমে চলে এসেছি। আর আসার পথে কয়েকটা আবার বাজারও করেছি। এখানে ভেন্ডি আছে আর মাছ বাজারও করে এনেছি। যেদিকে কেক দোকানে গিয়েছিলাম, তো ওদিকেই মাছ বাজারটা পড়েছিল, তাই আসার সময় একটু মাছ নিয়েছি। চিংড়ি মাছ নিয়েছি আর রুই মাছ নিয়েছি। আজকে সোমবার, আর সোমবার এখানের মাছ বাজারগুলো ওপেন থাকে না। আর আজকে 1 জানুয়ারি, যেই কারণে ওপেন দেখলাম, তাই নিয়ে নিলাম। চিংড়ি মাছগুলো আজকে আর পরিষ্কার করা হয়নি, এখন ওগুলো একটু পরেই পরিষ্কার করব। এখন একটু ধুয়ে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। এখন রুই মাছগুলো জাস্ট আমি ধুয়ে তারপরে রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ অনেকটাই লেট হয়ে গিয়েছে। আর এখন যদি সব মাছ আমি বাছতে যাই, তাহলে কিন্তু রান্না করতে অনেকটাই টাইমিং লেগে যাবে। এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, আর সাথে সাথে আনাজটাও কেটে নেব। আজকে একদমই টাইম নেই। কি রান্না হচ্ছে আমি জানি না, তবে আজকে রান্না পাবো কিনা তাও কখন পাবো গ্যারান্টি নেই। তো দেখি রান্নাটা কি হচ্ছে আজকে। রান্না হয়ে গেছে, এখনো টাইম লাগবে আধা ঘন্টা। আমারটা লেট হয়ে যাচ্ছে। তোমার লেট হলে এতগুলো রান্না করতে টাইম লাগবে। 1 জানুয়ারিতে কি রান্না হচ্ছে আজকে দেখো। এখানে উচ্ছে ভাজা আর শুশনি শাক ভাজাটা হবে এখনো। আচ্ছা, এখনো হয়নি। আচ্ছা, আমার দুটোই হাত আর দুটোই গ্যাসের। এটা ভাত হচ্ছে। 3টে চুলো আছে, একটা খালি। তো এটা এক্ষুনি ভাতটা নামালাম। তো ওটাতে শাক ভাজা দিয়ে দাও। বিনসের তরকারি, তাহলে কড়াই। আচ্ছা, বিনসের তরকারি, উচ্ছা ভাজা, শুইনি শাক ভাজা হবে। 3টে হলো। আচ্ছা, এখানে আর এখানে আছে রুই মাছের তেল ঝাল। আচ্ছা, আর টেস্ট করে দেখবো কালার কি হয়েছে। এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে মসুরের ডাল। আচ্ছা, মসুর ডাল। আজকে টাইম অনেকটাই কম ছিল, যে কারণে রান্নাগুলো করা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো রান্না আমার কমপ্লিট। উচ্ছে ভাজা, শুশনি শাক ভাজা, আর এখানে বিনসের তরকারি, রুই মাছের তেল ঝাল, ডাল, আর সাথে পাঁপড়টা ভেজে নিলাম। হাজব্যান্ডকে খাবার দিয়ে দিয়েছি। ও আমাকে বললো যে আজকে খাবার পাবো কিনা, তারপরেও কিন্তু আমি অনেকটাই তাড়াতাড়ি ওকে খাবারটা দিতে পেরেছি। এখানে বাবু ঠাকুমার সাথে কথা বলছে, হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছে। আর টাইমিং দেখুন, এখনো কিন্তু 1:30 বাজেনি। তো তার আগেই কিন্তু আমাদের সবার খাওয়া কমপ্লিট। এখন আমি খেয়ে নেওয়ার পরে টেবিলটা পরিষ্কার করে দিলাম। আর এখন কিচেনে চলে এসেছি, বাসনগুলো ধুয়ে নেব। গ্যাসটাও সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি।
সব দিনের মতো সেই কথাটি আবার বলে নেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, আর ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা চাইলে কিন্তু আমার ভিডিওটি আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথেও শেয়ার করে নিতে পারেন। এবং আজকে যদি আমার কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকেন আর আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যতই ভালো ভিডিও বানায় না কেন তবু দেখি যে তেমন একটা ভিউ হয় না। হয়তো এটা আমারই ভুল, কারণ আমি সেরকম কোনো ভিডিওর মাধ্যমে খারাপ কিছু দেখাতে পারি না। আর এখন তো ইউটিউবে মানুষ বেশি ভালোর থেকে খারাপটাই খোঁজে। শুধু যে আমার ভিডিও তা নয়, আমি দেখেছি যে সমস্ত বন্ধুরা ইউটিউবে এরকম সুন্দর ভালো ভিডিও দিয়ে থাকেন, ভিডিওর মাধ্যমে কোনো খারাপ কিছু দেখায় না, কোনো খারাপ কিছু থাকে না। তো সেই সমস্ত আমি দেখেছি ভিডিওতে তেমন একটা ভিউ থাকে না। আবার দেখবেন এমনও ভিডিও আছে ইউটিউবে যে তেমন ভালো ভিডিওতে কিছুই নেই, বরঞ্চ খারাপ কিছুই দেখানো হচ্ছে। তো সেই ভিডিওতে দেখবেন হাজার হাজার লাখ লাখ কিন্তু ভিউ সেখানে রয়েছে। এটার জন্য কিন্তু আমরাই দায়ী, কারণ আমরাই দেখছি, তো আমরা কিন্তু অ্যাভয়েড করছি না। আর তাই হয়তো ইউটিউবে দিনকে দিন ভালোর থেকে খারাপ ভিডিওতেই বেশি ভিউ হচ্ছে। তা বলে এটা বলবো না যে যে সমস্ত বন্ধুদের ভিডিওতে অনেক ভিউ হচ্ছে সবাই খারাপ ভিডিও করে, সেটা একদমই নয়। অনেকেই ভালো ভিডিও করেন, তো আমি কিন্তু অনেকের ভিডিও দেখি, আমি অনেক কিছু শিখি সেই ভিডিও থেকে, তারপরে কিন্তু আমি সেগুলো ফলো করি। যে সমস্ত বন্ধুরা ভালোটিকে সাপোর্ট করেন সেই সমস্ত বন্ধুদের কিন্তু আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। 2024-এ কিন্তু ভগবানের কাছে আমি একটাই প্রার্থনা করব যে মানুষের চিন্তা ভাবনার যেন একটু বদল ঘটে, মানুষ যেন ভালোটাকে ভালো এবং খারাপটাকে যেন খারাপ হিসেবেই নিয়ে থাকেন। একে একে সংসারের কাজগুলো করতে করতে আজকে আপনাদের সাথে অনেক কথা বললাম। সব দিন যখন ভিডিও করি তখন ভাবি যে এই কথা বলবো, ওই কথা বলবো, বাট যখন আমি ভয়েস ওভারে বসি তখন ভুলে যাই যে কি কথা বলবো। তবু আজকে অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমি এই মুড়িগুলো না গুঁড়িয়ে নেব। তো এই মুড়িগুলো লাস্টের একটুই আছে, তো মা এনেছিল, মা যখন দেশ থেকে এসেছিল দুর্গাপুজোর সময়। তো কিছুটা মুড়ি আছে, এগুলো দেশের মুড়ি। তো এই মুড়িগুলো না আমি আর না খেয়ে তো গুঁড়িয়ে নিলাম, মানে ছাতু বানিয়ে নিচ্ছি। ছেলে কখনো কখনো সকালে যখন টিউশনিতে যায় তখন এই ছাতু খেয়ে যায়, তো সেই জন্য দেশের মুড়ি যেহেতু এগুলো, তাই একটু ছাতু বানিয়ে নিচ্ছি। কারণ এখানের মুড়িগুলো না তেমন একটা ভালো নয়, আর ছাতু খেতেও তেমন একটা ভালো লাগে না। এখানের মুড়িগুলোতে আমার নুন থাকে না, আর জল ভিজিয়ে দিলে না তেমন একটা খেতেও ভালো লাগে না, যেই কারণে ছেলে এখানের মুড়ি খেতেও চায় না। আর এই মুড়ির যদি ছাতু বানিয়ে রাখি কখনো কখনো হয়তো একটু চিনি দিয়ে মাখিয়ে দিলে হয়তো খাবে, যেই কারণে মুড়িগুলো একটু গুঁড়িয়ে রেখে দিলাম। আর এই যে প্যাকেট মুড়ি এখানে তো কিনে এনেছে হাজবেন্ড, তো ডাব্বাতে ভরে রেখে দিলাম। একটা মুড়ির প্যাকেট কিন্তু আমাদের অনেক দিন হয়ে যাবে, কারণ আমি আর আমার ছেলে তেমন একটা দুজনেই মুড়ি খেতে অতটা পছন্দ করি না, মানে মুড়ি এখানের মুড়িগুলো খেতে পছন্দ করি না। তো যেই কারণে এক প্যাকেট মুড়ি কিন্তু ধরুন 15 দিন থেকে 20 দিন হয়ে যাবে। আর এখন আমি এই যে এই চোঙাগুলো গুছিয়ে রাখছি, তো এখানে না ডিজাইনওয়ালা এগুলো এনেছি, তো ভরে রেখে দিলাম। তারপরে ছেলে বলল যে মা আমাকে একটু ফ্রাই করে দাও, বাট আমাকে সব রকমের দাও। বাট আমি তো প্রথমে মিশিয়ে রাখিনি, যেই কারণে আমাকে আবার ঢালতে হলো, তারপরে আবার মিশিয়ে নিয়ে তারপর আবার ঢেলে রেখে দিচ্ছি। আর এখন ছেলেকে একটু ভেজে দেব চোঙাগুলো। এখানে ভেজে নিয়েছি, আর এখন মা আর ছেলেতে মিলে খেয়ে নেব। আমি কালকে যে পিকনিকে গিয়েছিলাম, তো আমার পায়ে লেগেছে কিভাবে জানি না, তাই আমার একটু বসতে অসুবিধা হচ্ছে, তো অনেকটাই ব্যথা হয়েছে। তো বরফ লাগাতে হবে, দেখি তাহলে হয়তো ব্যথাটা কমে যাবে, কারণ ব্যথার জায়গায় কিন্তু বরফ লাগালে অনেকটাই ব্যথা কমে যায়। আর এই যে সেই কেক, তো এই কেক আনার জন্য সকালে অত দূরে ছুটে গিয়েছিলাম। তো কেকগুলো কিন্তু অনেক সফট, তো আমি এখন একটু কেক খাবো, আর বাবুকে চোঙাগুলো দিলাম, আর আমি এখন একটু কেক খেয়ে নেব।
গুড ইভিনিং বন্ধুরা। তো দুপুরের পরে আর আপনাদের সাথে আমার কথা হয়নি, তারপরে একটু ছেলের সাথে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। তো এখন রেডি হয়ে যাচ্ছি একটু রেস্টুরেন্ট। তো যেহেতু আজকে 1 জানুয়ারি, তাই হাজবেন্ড বলল চলো, তো আজকের খাওয়া দাওয়াটা রাতের বাইরেই করে আসি। আর আমার কিন্তু এভাবে রাত্রে একটু লং ড্রাইভে যেতে বেশ ভালোই লাগে। তো আমাকে হাজবেন্ড মানে আগে রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার আগে অনেকটা হাই রোডে লং ড্রাইভে নিয়ে গিয়েছিল। আরও অনেকক্ষণ লং ড্রাইভে ঘুরতাম, বাট শীতের রাত তো অনেকটাই ঠান্ডা পড়েছে, বাবু আছে সাথে, তাই বেশি দূর না গিয়ে তো এখন রেস্টুরেন্টে চলে এসেছি। শীতকাল আর সামনে ক্রিসমাস গেল, তো যেই কারণে দেখুন এখনো কিন্তু ডেকোরেশন রয়েছে। সামনে লাইভ পারফরমেন্স হচ্ছে, বেশ এনজয় করছি। আর আমাদের এখানে অর্ডার করে দিয়েছিলাম, তো খাবারে চলে এসেছে। এখানে প্রনস ফ্রাই, এখানে মশলা পাঁপড়, আর এখানে আছে সুরমাই, আর আছে আন্ডা ফ্রাইড রাইস। বন্ধুরা আমি কিন্তু শেয়ার করলাম 1 জানুয়ারির দিনটা আমি কিভাবে কাটালাম। সেই সাথে বন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু আমি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, আর আপনারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে বন্ধুরা আজকের মতো বাই বাই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট একটি ব্লগে।